প্রমোটরের নিশানায় বীর বিপ্লবের ইতিহাস। কসবায় সরলা পুণ্যাশ্রমের জমি দখলের ছক চলছে বলে অভিযোগ আবাসিকদের। কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ থেকে মুখ্যমন্ত্রী আশ্রম বাঁচাতে সকলের কাছে দরবার করছেন আশ্রম কর্তৃপক্ষ। খাস কলকাতার বুকে যে ভবনের গায়ে লেপ্টে রয়েছে বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের ইতিকথা, বহুতল তৈরির চক্করে সেই প্রাচীন সাক্ষ্য কি তবে অবলুপ্তির পথে? সালটা 1930-এর আশপাশ। পরাধীন ভারতে ধীরে আলগা হচ্ছে ব্রিটিশ শাসনের রাশ। স্বাধীনতা অর্জনের স্বপ্নে বিভোর দেশের মানুষ একরকম বেপরোয়াও। সেই দুঃসাহসিকতার জোরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালালেন ছাপোষা ঘরের মেয়ে বীণা দাস। 9 বছরের কারাবাস হলো অগ্নিকন্যার। বীণার গোটা পরিবারই যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। বীণার বাবা বেণীমাধব দাস সশস্ত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক শিক্ষক। মা সরলা দেবী সমাজের বাধা বিপত্তি পেরিয়ে স্বনির্ভর হওয়ার বীজ পুঁতেছিলেন গৃহস্থ মেয়েদের মনে। সেই লক্ষ্যে আশ্রম তৈরি করতে চেয়েছিলেন সরলা দেবী, যেখানে মেয়েরা হাতে কলমে কাজ শিখতে পারে। স্ত্রীর অনুরোধে ছাত্র সুভাষের কাছে জমি চাইলেন বেণীমাধব। নেতাজি তখন কলকাতার মেয়র। কসবার বোসপুকুরে জমি দিলেন 1 বিঘা। তৈরি হলো পুণ্যাশ্রম। ভিড় জমল মেয়েদের। সুতো কাটার শব্দে মিশল স্বনির্ভরতার স্লোগান। আশ্রমের তাঁতঘরে আজও পড়ে সেদিনের তাঁত যন্ত্র। অতীতের ইতিহাস বুকে ধরে এখন নিজেই ইতিহাস সরলা পুণ্যাশ্রম। সেই ইতিহাসই আজ অস্তিত্বের সংকটে। আশ্রমের জমিতে নজর পড়েছে প্রমোটারের, কিন্তু সেই আগ্রাসন রুখতে বদ্ধপরিকর আশ্রম কর্তৃপক্ষ থেকে আবাসিক, এমনকি স্থানীয় বাসিন্দারাও। রাজনীতির মানুষজনও দাঁড়িয়েছেন সরলা পুণ্যাশ্রমের পাশে। আমি শেষ যখন এসেছিলাম এখানে, তখন এখানে তাঁত ঘরটা উদ্বোধন হলো। বাড়ি অনেকটা ভগ্নদশা আছে, সেটাকে ভালো করতে হবে, কিন্তু বিশ্বজিৎ বাবু নিষ্ঠার সঙ্গে এটা তৈরি করার চেষ্টা করেছেন। আগেরবার উনি আমায় দিয়েছিলেন এই ব্যাপারে, আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলাম। আমি বলবো যে এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে দখল করে এখানে প্রমোটিং হওয়া কিছুতেই উচিত নয়। এই জায়গাটা দখল করতে এসে তাদের উপর অত্যাচার হয়েছে। সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকে। এই হাতের 5টা আঙুল সমান হয় না। 5টা আঙুল সমান হলে কিন্তু এই হাতটা ফাংশন করতে পারতো না। নেচার এইভাবেই তৈরি করেছে 5টা আঙুলের 5টা সাইজ, যাতে এই হাতটা মুষ্টিবদ্ধ করা যায়। সুতরাং বিভিন্ন মানুষ থাকবেন, সেগুলো নিয়ে এত চিন্তিত হওয়ার খুব দরকার আছে বলে আমি মনে করি না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জানতে পারলে এমন কোনো স্টেপ নেবেন না যাতে এই ঐতিহ্য ভেঙে পড়ে। উনি অনেকগুলো জায়গায় একই সময়, আমি আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি, স্বামী বিবেকানন্দের বাড়িও ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেই জায়গা কিন্তু ওনার কাছে খবর যাওয়ার পরে উনি রক্ষা করেছেন। প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যদি আনার প্রয়োজন হয়, নিশ্চয়ই নিয়ে আসবেন। পরাধীন ভারতে শুধুই যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর পাঠ দিত সরলা পুণ্যাশ্রম, তা নয়। স্বনির্ভরতার পাঠের পাশাপাশি চলত স্বদেশী বিপ্লবের কর্মকাণ্ড। বীণা ও তার দিদি কল্যাণী দাসের গোপন আস্তানা ছিল এই আশ্রম। নেতাজিরও পা পড়েছে সরলা পুণ্যাশ্রমে। লোভী চোখে দৃষ্টি সামলে ইটের খাঁজে গুজে থাকা অগ্নিযুগের সেই সব ইতিহাস কি আদেও বাঁচবে? লাখ টাকার প্রশ্ন। দেবাশিস সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।